तो महाप्रभु से शिवाश्र बाड़ी থেকে প্রথম কীর্তন করেছিলেন। তো আজকে এদিকে কি হচ্ছে, এদিকে রাধারানী গোবিন্দকে বলছেন তোমাকে আমি এমনি যেতে দেবো না, আমাকে তোমার সঙ্গে নিতে হবে। গোবিন্দ বলছেন এমন তো হয় না, আমি কত জায়গায় যাব, দিলে গুড়ায় গোনা করে দেবো। রাধারানী বলছেন এটাই, এই কথাটা আমার মনে এসেছে। তোমার যে কমল বদন, সেই বদন নিয়ে তুমি নদিয়ার পথে পথে গোড়ায় গোড়া করে যাবে, আমি কি এখান থেকে দেখতে পারবো? আমি কি দেখে সহ্য করতে পারবো? আমি তো দেখে সহ্য করতে পারবো না, তাই আমি তোমার সঙ্গে যাব। আমরা সবাই বলি রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর। যদি রাধারানী আমার গৌরহরির সঙ্গে আসেন, তাহলে সেই ব্রজের কানাই যে মাথার চূড়া, হাতের বাড়ছি, গলার মালা, সেটা কোথায় সমর্পণ করে দিয়েছেন, রাধারানীর চরণে সমর্পিত করেছেন। আসলে আমার মহাপ্রভুর অন্তর্কৃষ্ণ বাহিরাগত রাধারানীর সেই বাপটা না।